তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ টিসি মোবাইল রিপেয়ারিং। তো আমার কাছে একটা স্যামসাং A20 দেখতে পাচ্ছেন, স্যামসাং A20 ফোন। এই ফোনটা হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ হবে, তো ডিসপ্লেটা চেঞ্জ হবে এবং এটার একটু সেন্সার প্রবলেম আছে। আপনারা যদি নোটিশ করেন তো দেখবেন যে এটা অটোমেটিকলি একবার কি করার পর নাই প্রেস করতে আমি এখনও পর্যন্ত ডিসপ্লেটাই টাচ করলাম না, তাতে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো ওটা সেন্সারেরও প্রবলেম আছে। আর এখানে আরেকটা প্রবলেম আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন পাওয়ার কিট আমি প্রেস করছি, অন হচ্ছে না, তো ওটাও একটা প্রবলেম। তো এই দেখতে পাচ্ছেন অন হচ্ছে কিন্তু ফোনটার প্রবলেমটা দেখাচ্ছে। তো ওটা প্রবলেমটা কীভাবে সলিউশন করবেন, এবং এটার একটা মেন প্রবলেম যেটা হচ্ছে ক্যামেরা। এই যে দেখতে পাচ্ছেন পিছনে ক্যামেরা নট ওয়ার্কিং। আমরা শুধু নট ওয়ার্কিং বলে দিই, কিন্তু ক্যামেরার প্রবলেমটা বলি না। তো আজকে প্রবলেমটা আপনাদেরকে মনে করে বলে দিই। তো প্রবলেমটা হচ্ছে আমি যখন ক্যামেরাটা অন করব দেখবেন যে ক্যামেরা ক্যামেরা ফেল দেখাবে। তো সেই প্রবলেমটাও সলিউশন করব। তো ওটা একটা স্যামসাংয়ের ফোন। তো সবার প্রথম আমরা ফোনটার এই যে ব্যাক প্যানেলটা রিমুভ করব। তো ব্যাক প্যানেলটা রিমুভ করার আগে আমাদেরকে এই যে সিম ট্রেটা অবশ্যই বার করতে হবে। এটা সিম ট্রে আমরা হয়তো কোনো সময় বার করি না, এটা আমাদেরকে অবশ্যই বার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে কাস্টমার যে সিম বা মেমোরি কার্ড থাকবে সেগুলো আমাদেরকে একদম খুব ভালো করে রাখতে হবে, যাতে কাস্টমার পরে আমাদেরকে না বলতে পারে যে আমার এসডি কার্ড ছিল, এটা ছিল। আর আমরা যদি এইভাবে ওটা না বার করার পর এসএমডি দিয়ে হিট দিই তো আমাদের ফোনটা ডেটও হতে পারে। তো দেখতে পাচ্ছেন কাস্টমার হয়তো কোনো গ্লু বা কোনো কিছু দিয়েছে, দেখতে পাচ্ছেন খুব। তো আমরা এটা এখন খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুলে নিলাম ফোনটা। খুলে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ফোনটা এখানে কাজ হচ্ছে না, দেখতে পাচ্ছেন টাচটা নট ওয়ার্কিং। তার জন্য কাস্টমার চেঞ্জ করবে। কিন্তু কাস্টমারের একটা বড় প্রবলেম, প্রবলেমটা আপনাদেরকে বললাম অলরেডি। ক্যামেরাটার যে প্রবলেম, সেই প্রবলেমটাও আপনাদেরকে বলে দেয় একটু। তো সেই প্রবলেমটাও কাস্টমারের হচ্ছে। তো আমি এই যে ফোনটা অন করে নিলাম, দেখতে পাচ্ছেন ক্যামেরা ফেল। ঠিক আছে, এই ক্যামেরা ফেলের তার জন্য আমরা কি করব বা আমাদের কি করণীয়, সবার প্রথম আমি এখান থেকে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নিতে যাচ্ছি। তো হয়তো সামনে ক্যামেরাটা ওয়ার্কিং হতে পারে, কিন্তু পিছনে ক্যামেরা নট ওয়ার্কিং। তো আরেকবার আমি ট্রাই করছি, দেখতে পাচ্ছেন। তো সামনের ক্যামেরায় আমি নিয়ে আসি। তো সামনের ক্যামেরা কাজ করছে না, টাচটা অল্প কাজ করছে। তো চলুন সবার প্রথম আমি কাজটা শুরু করি। তো এটা খুলে নেওয়ার জন্য আমি এসএমডি আমি অলরেডি রেডি করে রেখে দিয়েছি। তো এসএমডি হালকা হিট করে আমরা এটাকে খুলে নেব। আপনারা চাইলে সেপারেটর মেশিন, যেটা আমাদের টাচ রিমুভ করার মেশিন, সেই মেশিন দিয়ে আপনারা চাইলে করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন। আর আপনার যদি হ্যান্ড স্কিল খুব ভালো, তো আপনারা এসএমডি দিয়েও করতে পারেন। তো আমরা এসএমডি দিয়ে করব। তো হালকা করে হিট দিয়ে দেবো, ঠিক আছে। হালকা করে হিট দিয়ে দেবো পরিমাণ মতো, যেটা বলে না তরকারি ভাতিতে পরিমাণ মতো হিট দিতে লাগে, পরিমাণ মতো জাল দিতে লাগে, বা পরিমাণ মতো হলুদ লবণ লঙ্কা সমস্ত কিছু দিতে লাগে, সেরকম ব্যাপারটা। পরিমাণ মতো হিট দিতে হবে। বেশি হিট দিলে পরে আপনার এগুলো প্লাস্টিক জিনিস, তো প্লাস্টিক জন্য আপনার এটা ডেড হতে পারে। তো ওটা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি হালকা করে হিট দিচ্ছি। হিট দেওয়ার পর এখান থেকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আপনাদের হতে পারে কি কোনো সময় ফোন রিপেয়ার করার সময় আপনাদের ফিঙ্গারপ্রিন্ট থাকে, ফিঙ্গারপ্রিন্টগুলো আপনারা দেখে খুলবেন। কারণ কোনো সময় ফিঙ্গারপ্রিন্টগুলো আমাদের হাত থেকে ফিঙ্গারপ্রিন্ট একদম ভেঙে যায়। তো এই জিনিসটা করবেন না। কাস্টমার এইভাবে আপনাকে কাজ দেবে না বা কাজ আপনার কাছে করাবে না। যদি আপনি কাস্টমারকে একটু সেফটি দিতে না পারেন, তো কাস্টমার আপনার কাছে কাজ করাবে না, এটা স্বাভাবিক। তো এখান থেকে আমি এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এটাকে হালকা করে দেবো। আর আমাদের ফিঙ্গারপ্রিন্টটা মূলত এইদিকে থাকে, ফিঙ্গারপ্রিন্টটা বা এখানে মাঝখানে থাকে, মানে ফিঙ্গারপ্রিন্টের যে কানেক্টারটা সেটাতে কথা বলছি, ঠিক আছে। তো এখান থেকে এটা আমি হালকা করে হিট দিয়ে এটাকে রিমুভ করে নেব। তো চলুন হালকা করে হিট দিই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা যখনই মনিটাইজ হয়ে যাবে আপনারা নতুন গিভে পাবেন। কিন্তু গিভে আমি ওরকম করবো যারা আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে মোবাইল রিপেয়ারিং করছে তাদেরকেই আমি গিভে করব। কারণ গিভে আমার করার এই জন্যই আমার গিভে করলে যারা মোবাইল রিপেয়ারিং করছে বা যারা একটা ভালো মেশিন কিনতে পারছে না, তারা যাতে একটা ভালো মেশিন কিনে কাজ করতে পারে, বা তারা যাতে একটু মার্কেটে একটু ভালো করে কাজ করতে পারে, কাস্টমারকে কাজ করে দিতে পারে, তার জন্য, ঠিক আছে। তো চলুন আমরা এটা খুলছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা টাচ যেটা ডিসপ্লের উপরে যে আপনারা যেটা স্ক্রিন গ্লাসটা বসান, সেই স্ক্রিন গ্লাসটার আপনারা এটা কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পরে এরকম করে আপনারা ইউজ করতে পারেন।
তো আমি এরকম করেই প্রায় ছোট ছোট করে কাটে রাখি, তাইলে আমার সুবিধা হয়। তো আমি এসএমডি দিয়ে হিট করছি, আপনারা চাইলে সাপোর্টার দিয়ে একবারে হিট হয়ে যায়, কিন্তু আমি বেশিরভাগই এসএমডি দিয়ে করি, কারণ ওই মেশিন থেকে উঠাও আবার হিট করো, ওটা আমার ভালো লাগে না। তার জন্য আমি ডাইরেক্টলি এসএমডি দিয়ে করি, বা এসএমডি দিয়ে আমার খুব সহজে কাজটা হয়ে যায়। তো ফিঙ্গারপ্রিন্টটা মাথার মধ্যে রাখবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বা ফিঙ্গারপ্রিন্ট কানেক্টারে কোনো ড্যামেজ করবেন না, বা ফিঙ্গারপ্রিন্ট পাত্তাটা খুব নাজুক হয় সেটাকেও আপনার ড্যামেজ করবেন না। খুব সহজে বা খুব ইজিলি কাজটা করার চেষ্টা করবেন যাতে কাস্টমারের কোনো লোকসান না হয়। তো সবার প্রথম আমরা এটাকে খুলিয়ে নিচ্ছি। তো খুব ইজিলি এরকম করে খুলে যাবে, আপনারা দেখবেন খুব ইজিলি খুলে যাবে। একটু হিট দিবেন, নইলে পিছনের যে ব্যাক প্যানেলের যে রঙটা বা কালারটা ডিসকালার হয়ে যাবে, বা সেটা ডিসকালার হয়ে গেলে কাস্টমার হয়তো কাস্টমারের মাইন্ডের মধ্যে কোনো ইফেক্ট পড়বে, যেটা মনে করুন কাস্টমার তখন বলবে যে আমি নট হ্যাপি বা আমি হ্যাপি হইলাম না, এটা উঠে গেছে, এরকম হতে পারে। মোবাইল রিপেয়ারিং করার সময় একটু সাবধান থাকতে হয়, সাবধান নিজেকে রাখতে হয় বা থাকতে হয়, কারণ কোনো সময় আমাদের বাই মিস্টেক হতেই পারে। মোবাইল রিপেয়ারিংয়ে আপনারা যখন আসবেন তো আপনার বাই মিস্টেক হতেই পারে। তো দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেখতে পাচ্ছেন, এখানে ফিঙ্গারপ্রিন্ট কানেক্টরটা আমরা যদি এদিক দিয়ে এরকম করে যদি আমরা রিমুভ করি তাও আমাদের কোনো কিছু হবে না। তো সব ফোনে একই রকম করে ফিঙ্গারপ্রিন্ট থাকে না, এটা মাথায় রাখবেন। তো দেখতে পাচ্ছেন ফোন আমার খুলে গেছে। এখন এখান থেকে আমি নাটগুলো যেগুলো স্ক্রুপগুলোকে, তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্ক্রুপগুলো একদম খুলে নিয়েছি, পিছনের সামনে সমস্ত স্ক্রুপ। তারপরে এটা আস্তে করে উঠাতে হবে। আর এই যে ফিঙ্গারপ্রিন্টটা দেখতে পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্টটা ভালো করে রিমুভ করতে হবে। রিমুভ করার পর এটা আলাদা করবেন। আলাদা করার পর দেখতে পাবেন এটা হচ্ছে ডিসপ্লে লাইন, ডিসপ্লে কানেক্টার, আর এটা হচ্ছে আমাদের সিসি বোর্ডের কানেক্টার, ঠিক আছে। এই যে সিসি বোর্ড, তো এটা রিমুভ করছি, ডিসপ্লে কানেক্টারটা আমি রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমি কি করব, তো দেওয়ার পর আমি এখান থেকে এই যে ডিসপ্লে কানেক্টারটাকে এটাকে এখান থেকে সরার পর হাঁটিয়ে নেওয়ার পর এখান থেকে এটাকে ওইভাবে নিব। নেওয়ার পর এখান থেকে আমি এই যে ডিসপ্লেটা, তো ডিসপ্লেটা আপনারা কি করবেন, এরকম টেম্পার গ্লাসের যে কালো পাত্তাটা সেটা এইভাবে নেবেন। নেওয়ার পর সেটাকে এইভাবে আপনারা হালকা হালকা হিট দিবেন। হিট দেওয়ার পর এরকম করে এটাকে রিমুভ করে নেবেন। তো রিমুভ করার পর দেখতে পাবেন আমার ডিসপ্লেটা একদম অন কন্ডিশনে আছে। আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি, ঠিক আছে, একদম অন কন্ডিশনে আছে। তো এখানে আমার এই পাওয়ার বাটনটা এখানেই আমার আছে। তো এখান থেকে আপনাদেরকে আমি চেক করে দেখাই। তো এখান থেকে আমি চেক করে দেখাচ্ছি, একদম ডিসপ্লে যেটা আমার ডিসপ্লে একদম আমার অন কন্ডিশনে আছে, কোনো প্রবলেম নেই আমার ডিসপ্লে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ডিসপ্লে একদম অন কন্ডিশন আছে, কোনো কিছু ডিসপ্লেতে হয়নি কিন্তু আমার। তো আপনারা একটু দাঁড়ান, আপনাদেরকে আমি ডিসপ্লেটা দেখাচ্ছি, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোন একদম রেডি করে দিয়েছি। তো ফোন দেখতে পাচ্ছেন, ফোনের ডিসপ্লে যেটা একদম ফুল ওয়ার্কিং, তো দেখতে পাচ্ছেন। তো এটার হচ্ছে ক্যামেরাটার প্রবলেমটা এখনও সলভ করে দিইনি, কারণ কাস্টমার বলছে আমি পরে করব, কারণ কাস্টমারের বাজেট হয়তো লো আছে। তো এটা সফটওয়্যারের প্রবলেম, সফটওয়্যার করে দিলে হয়ে যাবে।